আজকে ভিডিওটা করছি, আপনারা সবাই জানেন, অবগত আছেন। শুক্রবার দিন বিকাল 4টার পর থেকে এই খলিল ভাই নিখোঁজ। এই নিয়ে একটি নিউজ করছিলাম। আপনাদের অনেকের মাঝে এই ভিডিওটা গিয়েছেন, অনেকে কমেন্ট করেছেন, অনেকে ভিডিওটা শেয়ার করেছেন। সকলকে আমি অন্তরের অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলমিনের কাছে, যিনি দিনকে রাত করে, রাতকে দিন করে। উনি চাইছে বিদায় এই খলিল ভাই আমাদের মাঝে ফিরে আসতে পারছে, এটা ওনার এহসান। খলিল ভাইয়ের কাছে আমি কিছু কথা জানবো, যে এই যে আপনার সাথে যে ঘটনাটা ঘটলো, কিভাবে ঘটলো বলেন দেখি ভাই। খলিল ভাই বলেন। আমি আলি থেকে গেছি আগে শিবিরের কথা বললেন। শিবিরে পেয়ে গেছিলাম গাড়ি টেবিলে, থেকে গাড়ি রেখে দিয়েছি। এই 3টা দিন কোথায় ছিলেন? এই 3 দিন যে আমরা পার হইলো, আপনাকে অনেকে খুঁজছে, আপনি 3 দিন কোথায় ছিলেন? 3 দিন নারায়ণগঞ্জ ছিলেন। তো কিভাবে আবার ফিরা বাড়িতে আসলেন? কার মাধ্যমে বাড়িতে আসলেন? আপনি যে ফিরে আপনার বাসায় আসলেন কালকে রাত 3টা বাজে, কিভাবে আসলেন? সম্মানিত দর্শক, আজকে যিনি কাছে আমি কথাগুলো জিজ্ঞেস করতেছি, আসলে সে এখন পুরোপুরি সুস্থ না। যাই দু একটা কথা বললাম, আপনারা দেখলেন যে এখন ওনাকে প্রশ্ন করা এটা অযৌক্তিক। আর ওনার সুস্থ হতে সময় লাগবে, আর সকলে দোয়া করবেন ওনার জন্য। আর আরেকটি কথা বলি, এই খলিল ভাই একদম সদা হাসি খুশি মানুষ। আজকে দেখতে পাচ্ছেন তার পরিস্থিতি, তার পায়ের ভিতরে কোপ দিছে, তার পায়ের ভিতরে বিভিন্ন জায়গায় আঘাত করছে। আপনার পেটে কি করছে ভাই? কাঠ দিয়ে বাড়ি লাগিয়ে দিছে। দেখতেই পাচ্ছেন নিঃসম্য যে কাজগুলো করছে, যারা এই কাজগুলো করছেন তাদেরকে অতি বিলম্বে আইনের আওতায় যেন প্রশাসন আনেন, সেই দৃষ্টি আকর্ষণ করি। আর এই যে খলিল ভাই, উনি যে এখন কিছু করে খাবে সেই কাজ নাই তার, সেটা সে করবে সুস্থ হতে প্রায় 1-1.5 মাস লাগবে, যেই পরিমাণ তার উপরে ধকল গেছে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ওনাকে সহি সালামতে বাড়িতে আনছেন। আর ওনার তো সন্তান নেই, ওনার যে ওয়াইফ যে কান্নাকাটি করছে, সেটা আমাদের অনেক কাছে অনেক কষ্টজনক লাগছে। অনেকে তাকে খোঁজ করছেন। আর আরেকটি কথা আমি বলি, যে এটা আমার পক্ষ থেকে আমি বলতেছি, যে যারা এই ভিডিওটা দেখতেছেন, তাদের কাছে অনুরোধ রইল, অনেক দিকে অনেক টাকা পয়সা খরচ করেন, অনেক টাকা পয়সা খরচ করেন। এই যে দেখতে পাচ্ছেন খলিল ভাই, উনি তো একজন নিরহ লোক, যে ওনার কোনো এরকম অ্যাবিলিটি নাই ফিরে একটা গাড়ি কিনবে কিংবা ওনার সংসার চালাবে। আপনারা যদি সাহায্যের হাত যদি বাড়িয়ে দেন, উনি ফিরা জীবনযাপন করতে পারবে আমি মনে করি। আর আপনারা 10-এর লরি 1-এর বোঝা, 10 জনের সহযোগিতা করলে উনি সেই সহযোগিতার মাধ্যমে জীবনটাকে চালিয়ে নিতে পারবেন। আর ওনার মোবাইল নাম্বার বিকাশ যেটা, সেটা আমি দিয়ে দিব। আর ওনার ওয়াইফের সাথে আমি একটু কথা বলবো, আপনারা এটা মনোযোগ দিয়ে। যে মিনার আপা, এই যে আপনার হাজবেন্ড রাত্রে কয়টা বাজে আপনার বাসায় আসছে? রাত্রে 3টা বাজে আসছে। 3টা বাজে এখানে কার মাধ্যমে আসলো? নূরপুকুর বাড়ি একটা বেটা গাড়ি চালায়, এই বেটাই চিনছে, এই বেটাই চিনে সে দিয়ে গেছে। এর আল্লাহ তাআলার রহমত হয়েছে তার প্রতি, সে দিয়ে গেছে। সবাই কিন্তু এই কাজটা করে না, মানবতার কাজ করছেন। এখন যে আপনারা এই যে বাকি দিনগুলো যে ওনার গাড়ি নিয়ে গেছে, গাড়ি শুনলাম কিস্তিতে বিলে উঠাইছেন, তো এখন বাকি দিনগুলো আপনারা কিভাবে চলবেন? মানুষের কোনো সহযোগিতা চান আপনারা? ভাই আমরা সহযোগিতা চাই, মানুষের আমার একটু সহযোগিতা করতে পারে, যে আপনারা যেন 2টা ডাইল ভাত খাইতে পারেন, সেটাই। আপনার বিকাশ নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? না, আমার মুখস্থ নেই। তো আমি প্রিয় সম্মানিত দর্শক স্ক্রিনে দিয়ে রাখবো পরবর্তীতে নাম্বারটা নিয়ে। আর আজকে যে ভিডিওটা করলাম, ভিডিওটা আসলে কোনো প্রমোট ভিডিও না, এটা খুব দুঃখজনক ভিডিও। আর এই ভিডিওটা আবার খুশিরও, যে আল্লাহ তাআলা তাকে সহি সালামতে দিয়ে গেছে, তো এরকম কোনো দুর্ঘটনা হয় নাই। যাও, গাড়ি চলে গেছে। আপনারা সকলে যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ হবে। তো সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।